মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি সত্যি দাদা খুব ভালো আছি। আর এখন বলছে 6:30, 7টা থেকে পুরো টানা আমার ক্লাস শুরু হবে। অনেক সকালবেলা উঠে সব জল ফল ভরে দেখো মেয়েকে ফ্রেশ করালাম, ব্রাশ করালাম, ড্রেস পরালাম, সব কিছু করিয়ে ওকে একটু বিস্কুট জল খাইয়ে এখন রেডি হয়ে বসে আছি। দাদা রেডি হচ্ছে, রেডি হোক তারপরে বেরোবো, স্কুলে দিয়ে আসি। চলো আজকে টাটা। চলো দেখলে পালানি পিছনে। এই যে 3 বন্ধু কি করছো তোমরা? কি করছো বলো? খেলা করছো? আবার সরস্বতী পুজোর দিন শাড়ি পরে আসবে তো? ঠিক আছে, সবাই সুন্দর করে শাড়ি পরে সাজুগুজু করে চলে আসবে। চলো, তোমাদের নাম বলো তো। তোমার নাম কি? তোমার নাম? জানিস তো বন্ধুর নাম কি? বললো ওর নাম কি? সুন্দর না ঠাকুরগুলো? দেখো কত সরস্বতী ঠাকুর, ওরা সব চলে আছে বাজারে। শাঙ্কুরি পাতা আছে? নেই নেই আছে। স্কুল থেকে মেয়েকে নিয়ে চলে এসেছি। আর যেগুলো কেচে গেছিলাম আমি কত সকালে 7:30টার সময় কেচেছি, দাদা যাচ্ছি যাচ্ছি করে মিললো না। তারপরে আমি বাধ্য হয়ে রাগে চলে এসেছি মিলে, তারপরে যাব স্নান করতে। তো চলো। আর এদিকে সেজমার অনেক কাছাকাছি করেছে, কারণ সেজমার পক্স হয়েছিল, তো নিয়ম আজকে সব মানে উঠলো আর কি, সেই জন্য কাছাকাছি এক গাদা মিলেছে। আমরা পাশ দিয়ে দিয়ে দিচ্ছি দড়িতে। পুরো ছাদ ভরে আজকে মেলা, সব শুকাবে কতক্ষণে, সারাদিন থাক নিশ্চিন্ত। নিচেও কিছু কাচতে হবে, স্নান করার সময় কাচবো সেগুলো, তারপরে আবার মেলে দেবো গলিতে আর কি আমাদের। তো চলো, আমি মেলার কারণ কেন বলো তো, দাদা সেদিন বার্থডের দিন ওদের তো ডিম আটা ময়দা সব ফাটায় মাথা দিয়ে, সারা গায়ে পুরো আষ্টে গন্ধ। সেইগুলো একবার কেচে দিয়ে গন্ধ যায়নি, আবার কেচে আমাকে ভিজাতে হয়েছে। আমি সকাল 7:30টায় কেচেছি, দাদা আস্তে আস্তে করে আসেনি মেলতে, আমি তাই জন্য চলে এসেছি মিলতে। দাদাও পেছন পেছন চলে এসছে, তুমি পারবে না পারবে না পারবে না করে, কিন্তু দড়ি ব্রিজ। সুপ্রীতি স্কুল থেকে তো অনেকক্ষণ আগে এসে গেছি, স্নান করে পুজো দিয়ে রান্না চেপে গেছে অনেকক্ষণ। সুপ্রীতিকে একটু কিছুক্ষণ পড়ালাম, পড়িয়ে ঠরিয়ে নিয়ে রান্নার যা জোগাড় জানতি কাঁচা ছিল কিছু, স্কুলের ড্রেস ট্রেস বাদ বাকি যেটুকু ছিল কেচে টেচে দাদা দিয়ে আসলো মেলে, গলিতে কিছুটা মিললাম। আর পুজো তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, এখন করছি রান্না। দাদা অনেক দিন পর আজকে চিকেন এসছে, প্রায় তাও কতদিন হবে, 15-16 দিন হবে, তার বেশি নয় কম না। সেই লাস্ট চিকেন কবে হচ্ছে, আজকে হলো আবার। চলো চিকেনের ঝোল হবে, চাটনি তো অনেকটা আছে, হয়ে যাবে। চলো রান্নাটা করি ঝাপাঝাপ। আর তারপরে সুপ্রীতি এখানে খেলছে, ওই যে পাপার সাথে খেলা করুক, আমি ততক্ষণ রান্নাটা করে নিই। চলো চলে যা চলে যা। আর আজকে চিকেনটা অনেকটা বড় বড় পিস এনেছে, আর বেশি এনেছে। মানে খুন্তি আমি ঘোরাতে পারছি না, দেখে তোমরা বুঝতেই পারছো খুন্তির ওয়েট অনেক ওজন হয়ে গেছে, আমি হাত ঘোরাতেই পারছি না। আর আলুগুলো ভেজে রেখেছিলাম আগে, দিয়ে দিলাম। তোমরা কারা কারা আমাদের মতো এরকম আলু দিয়ে চিকেন খেতে পছন্দ করো? আমাদের বাড়িতে তো চিকেন ঝোল যত না খাবে আলু দিতেই হবে, সেই জন্য আলু দিলাম। দেখো চিকেনটা হোক। তো দাদা চলে এসে দাদা বললো ভাত বেড়ে দাও, খেয়ে নেবো একবারে। তাই দাদার আমার ভাতটা একবারে বেড়ে খেয়ে নিচ্ছি। প্রায় 4টে বাজে, এদিকে জল এসে যাবে আমাদের। সকালবেলা হচ্ছে কি জলটা আসছে না কদিন ধরে, ভীষণ অসুবিধা হচ্ছে। সকালবেলার জলটা আসছে, বেলার যে জলটা আসে 11:30 সেটা আসছে না। সেই জন্য আমি কি করেছি, আজকে দেখি 4টের সময় জলটা যে আসে, বিকেলবেলার দিকে যে জলটা আসে, হাঁড়ি ফাঁড়ি সব খালি করে জলগুলো ধরে রাখতে হবে। কারণ আমার ওই ঘর থেকে জলের বালতি টেনে টেনে আনা সম্ভব না, কারো পক্ষেই সম্ভব না এঘর ওঘর করা। সেই কারণে জল বিকেলের আসলে ধরে রেখে দিতে হবে। আর আমাদের এই ঘরে তো সব কিছু মানে এদিকে দেখো আমার ভাত বেড়ে নিয়েছি, চিকেন দিয়ে দিয়েছি, মেয়েকে তো আগেই খাইয়ে দিয়েছি। আর খাওয়া হয়ে গেলে তারপরে
একটু রেস্ট নেবো, কারণ অনেক সকালবেলা উঠেছি, 5:30 থেকে সেই উঠে আর পারা যাচ্ছে না, সেই কারণে। তো সন্ধ্যেবেলা দেখো সন্ধ্যেটা দেওয়া হয়ে গেছে, গপু সোনাদের এবার শুয়ে দেবো। আর এখানে হচ্ছে সোনার ফ্ল্যাক্সে গরম জলটা করব কফি। গরম জলটা বসিয়েছি। সুপ্রীতি এখানে বসে বসে খেলা করছে, পাপা ঘুমাচ্ছে, আর আমি এখন সন্ধ্যেটা দিয়ে চলো যাবো রাতের রুটি করতে। তো এদিকের একটা নতুন আলো এসে আজকে লাগিয়েছে, এই যে এই আলোটা কেটে গেছিলো, সেই কারণে আরাম বলছি এত আলো দরকার হবে না ঘরে, প্রচণ্ড পাওয়ার, পুরো মানে দেখছো তো সাদা পুরো ফ্ল্যাশ করছে ঘরটা। তাই জন্য রান্নাঘরের আলোটা এখানে বলেছি লাগিয়ে দিতে, খুলে এই আলোটা রান্নাঘরে, কারণ এটা ভীষণ পাওয়ারের আলো, তো রান্নাঘরে একটু আলো থাকা ভালো রান্না বান্নার সময়, সেটাই বললাম। আর এরপর যাবো রুটি করতে, তারপরে তোমাদের সাথে একটা শেয়ার করবো, পার্সেল আনবক্স করার ভিডিও আসছে খুব শীঘ্রই, কী জিনিস সেটা তোমাদের পরেই দেখাচ্ছি। পুজোটা আগে দিয়ে নিই, তারপরে কফিটা বাবাকে দিয়ে এসে তোমাদের সাথে শেয়ার করবো। চলো দেখতে থাকো ভিডিওটা। তো এদিকে আমি কফি বিস্কিট নিয়ে নিয়েছি, আর দাদা এখনো ঘুমাচ্ছে বলে দাদাকে ডাকলাম না, উঠলে দেবো কফি, আমি কফিটা খাই। চলো চলো, সব রান্না বান্না রাতের তো হয়ে গেছে, তোমাদেরকে বললাম রুটি করেছি, আর ওদিকে হচ্ছে চিকেন ছিল, সকালে চিকেন গরম করেছি, পায়েস ছিল, একটু পায়েসটা গরম করেছি, আর কিছুটা পায়েস রোজই দাদাকে বলছি যে নিয়ে যাও বন্ধুদের জন্য, সেদিন কালকেও বললো গরম করে রাখলাম, দুধ দিয়ে জাল দিয়ে নিয়ে গেল না, ফ্রিজে তুলে দিলাম, আজকেও বলছে যে দুধ দিয়ে জাল দিয়ে রাখো নিয়ে যাবো, এখন সব কন্টেনারে ঢেলে রেখেছি, জানি না কখন নিয়ে যাবে। আমার ওদিকে সব কাজ মোছামুছি সব হয়ে গেছে, সুপ্রীতি এখন ঘুমাচ্ছে, শরীরটা ভালো না বলে ঝিমোচ্ছে সমানে, আর সেই সকাল 5:30টায় উঠেছে, সেই জন্য হয়তো হতে পারে ঘুম। তা ও উঠলে ওকে খাওয়াবো, তার আগে তোমাদেরকে বলেছি সরস্বতী পুজোর কিছু জিনিস পার্সেল মানে অর্ডার করেছিলাম কিছু মিশো থেকে, সেগুলো এসে গেছে, সেগুলো চলো একবার দেখিয়ে দিই ঝটপট। আর জিনিসগুলো হচ্ছে মেয়ের, সরস্বতী পুজো উপলক্ষে মেয়েরই প্রত্যেকবার জিনিস আনি টুকিটাকি সাজুগুজুর জন্য, মানে বাচ্চা মানুষ সাজতে ভালোবাসে, পুজোর সময়ও মেয়ের জিনিসগুলো দেখাই কী কী এনেছি। চলো, আর আমারও এনেছি, তার সাথে একবারে দেখিয়ে দিচ্ছি, দেখিয়ে তারপরে তো সুপ্রীতিকে উঠে খাওয়াবো, এখনো কিছুক্ষণ তোমাদের সাথে আমি আছি, দেখতে থাকো ব্লগটা। সবার ফার্স্টে আমি দেখিয়ে দিই, চলো। মিশো থেকে এসছে এটা, কালকে তোমাদের সাথে আর শেয়ার করিনি, যেহেতু কালকে সারাদিন ভিডিওটা করিনি, পরশু দিন সেই ভিডিও করেছিলাম, সেই জন্য। চলো, এর জন্য একটা পিঙ্ক কালারের শাড়ি, রেডি টু ওয়ার যে শাড়িগুলো হয়, রাফেল শাড়িগুলো, এই যে, কারণ ওর ইয়েলোর সাথে রেড কালারের কম্বিনেশনে যে ছোটবেলার শাড়িগুলো হয় বাচ্চাদের সরস্বতী পুজোর, সেইগুলো 2 বছর আগে নিয়েছিলাম, এবার ও তো বাচ্চারা এখন বাড়বে বলে তাড়াতাড়ি হাইট হয়ে যাচ্ছে, শাড়িগুলো এখন আর হচ্ছে না, মানে হচ্ছে উঁচুতে উঠে গেছে ছোট, সেই কারণে একটা রাফেল শাড়ি অর্ডার করে দিয়েছি পিঙ্ক কালারের সাথে, এই যে এখন, এই যে এটা হচ্ছে সিকোয়েন্স দেওয়া, এটা হচ্ছে ব্লাউজ পিস, ব্লাউজটা পরে করে দেবো, এটা হচ্ছে কুচির সামনেটা, এই যে কুচিটা, আর এই হচ্ছে নিচের দিকটা রাফেল, আর এই যে এটা হচ্ছে আঁচলটা, রেডি করাই থাকবে। সুপ্রীতিকে তোমাদের পরিয়ে একবারে পুজোর দিনই তোমাদের সাথে শেয়ার করে দেবো, আগে ভেবেছিলাম পরিয়ে দেখাবো, তো ঘুমাচ্ছে, সেই জন্য। কেমন হয়েছে তোমরা জানাবে, ঠিক আছে। আমার তো খুব ভালো লেগেছে, খুব উঠেছে, খুব দেখছি এই শাড়িগুলো, আর অনেক দিনের ইচ্ছা ছিল, কালারটাও ইয়েলো তো একবার পরেছে, রেড পরেছে, আমার শাড়ি অনেকবার পরেছে, সেই জন্য ভাবলাম এটা একটা নতুনত্ব, আর যেহেতু খাটতে হবে না বেশি রেডি করা, এই যে আঁচলটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে, এই একটা। আর আমার জন্য এই যে অ্যাঙ্কেল লেন্থে দুটো লেগিংস, একটা পিঙ্ক নিয়েছে, একটা রেড নিয়েছে, দুটো কালারই আছে, ফুল সাইজটা আছে লেগিংসের, আর সেই জন্য এটা অ্যাঙ্কেল লেন্থ ছিল না, ব্ল্যাক কালার আছে, হোয়াইট কালার আছে, অ্যাঙ্কেল লেন্থ, ওই জন্য এই কালারের মধ্যে একটা নেওয়ার খুব ইচ্ছা ছিল। লেগিংস, এটা হচ্ছে পিঙ্ক কালারে, রেড কালারে, এটা আর খুললাম না। রাতের খাবারটা নিয়ে নিয়েছি, সুপ্রীতি এখনো ঘুমাচ্ছে, দেখো
নিয়ে নিয়েছি অল্প একটুখানি, দেখো ঝোল দিয়ে আলুটাই নিয়েছি, ঝোল আলু দিয়ে রুটিটা আমি খেয়ে নিই। বেজে গেছে প্রায় 11টা। ঘুম ভাঙছে ভাঙছে করছে, ও উঠবে তারপর ওকে খাওয়াবো। আমি যতক্ষণ খেয়ে নিচ্ছি, আমার বিছানা টিছানা ঝেড়ে বিছানা বালিশ করা হয়ে গেছে সব। আমি ততক্ষণে ক্রিম ফ্রিম মেখে নিয়েছি, খেয়ে দিয়ে নিয়ে ওকে রেডি করব, টয়লেট করাবো, খাওয়াবো। সেই জন্য আমি আগে সব আমারটা সেরে নিয়ে ও উঠবে, ওকে সব করবো। একটানা ঘুমাচ্ছে, ডাকলেই রেগে যাচ্ছে এখন। আমি চল খেয়ে নিই। তো আমি মশারিটা টানিয়ে নিলাম, কতক্ষণ আর এরমভাবে রেখে দেবো, অনেকটা রাত হয়েছে, 11টা তো বেজে গেছে। মশা কামড়ে দেবে, আর উঠবে কি না জানি না, ওকে ডাকলেও ঘ্যান ঘ্যান করছে। ও তো ঘুমিয়ে আছে, শরীরটা একদমই দুর্বল, একদমই দুর্বল। সেই জন্য আর কি। আর ও যদি ওঠে, রাত্রিবেলা উঠেই খাওয়াতে হবে, মশারিতে থাকুক তাও ভালো। কারণ আমিও যদি শুই, কারণ শরীর ছেড়ে দেবে। সকাল থেকে উঠেই তো দেখতে পাচ্ছ তোমরা, সেই সকাল 5:30 থেকে উঠে, আর বিকেলবেলা একটু যে ঘুমাবো, ঘুমটা আসেনি। ফোন নিয়ে ঘাটাঘাটি করছিলাম, করে উঠলাম, উঠে সন্ধে দিলাম, কফি করলাম, বাবাকে খাবার দিলাম, রাতের রুটি করলাম, করতে করতে তো সময়গুলো এইভাবেই চলে যায় আমার। সেই কারণে আজকে সুপ্রীতিকে সন্ধেবেলা পড়তে নেয় বসানো হয়নি, ও তো ঘুমাচ্ছে টানা। এইদিকে দাদারা এসেছিলো, ওই কেকটা আর পায়েসটা দিয়ে দিতে বললো, সেটা দিয়ে দিচ্ছি, নিয়ে চলে যাবে। সেই কারণে তা চলো মশারিটা তারপরে আমি গুজে নিই। গুজে নিয়ে বেশিক্ষণ আর ভিডিও করবো না, আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো খুব শিগগিরই। তো চলো মশারির কোনাগুলো গুজে দিই। তো চলো, আমার বিছানা হয়ে গেছে তো দেখতে পারলে। আর ওদিকে হচ্ছে দাদার বন্ধুরা এসেছিল, ওই পায়েসটা কেকটা দিয়ে দিলাম। সুপ্রীতি এখনো ওঠেনি, ও খাবে কিনা জানি না, ওকে ডাকলে ঘ্যান ঘ্যান করছে, শরীরটা একদম ছেড়ে দিয়েছে। সেই কারণে ওকে আর জেদ করে মানে তুললাম না, মশারি টানিয়ে দিয়েছি। এখন উঠে যাই, ও যদি উঠে খেতে চায় রাতে দেখি কিছু খাইয়ে দেবো, হালকা ফুলকা জলটা নিয়ে শুচ্ছি। চলো আজকের ভিডিও আমি এই পর্যন্তই রাখছি। তো কেমন লাগলো তোমরা জানিও অবশ্যই। আর নেক্সট ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি। আজকের মতো টাটা, গুড নাইট।